বল কথা ছিল। বল। দিদি তো ননভেজ খায়, হ্যাঁ। এবার দিদি অনেক রকম প্রোটিন কনজিউম করে না। হ্যাঁ। এবার আমি তো ভেজ খাই, এবার আমার মানে কি করলে আমার ঠিক প্রোটিনটা ঠিক আমি ঠিক পাবো? বাহ, দিদি কি খেতে বলেছে? দিদি তো দিদি যেহেতু ননভেজ, হ্যাঁ। আমি ভেজ খাই, এবার দিদি যেহেতু মাছ মাংস অপশন বলতে পারছি না ওকে। দিদা যেহেতু দিদি আমি অনেক তো মাছ মাংস খায়, আমি ভেজ ছোলা খাই। এত অবধি বলতে পেরেছি, এবার বাকিটা এবার তুমি তুমি বলো কি করলে ঠিক বাহ, গ্রেট গ্রেট কোশ্চেন করেছিস। তো তোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, না। ভেজ নন ভেজ তুই দুটো খাস, তোর ক্ষেত্রে তুই পিওর ভেজিটেরিয়ান ডায়েট করতে চাস, তাহলে তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার প্রোটিন যেন খুব বেশি না হয়, আবার যেন খুব কম না হয়। আর প্রোটিনের পরিমাণ এমনভাবে খাবো যেন রাত্রেবেলা না খায় বেশি প্রোটিন, সকালবেলা দুপুরবেলা বিকেলের মধ্যে প্রোটিন কনজিউমটা বেশি করার চেষ্টা করতে হবে, কারণ ওই টাইমে ডাইজেস্টটা ভালো হয়। হয়ে গেল। এবার আসছি তোদের কথায় যে নন ভেজ আর ভেজ প্রোটিন। অনেকে ভাবে যে আমি পিওর ভেজিটেরিয়ান, আমার হয়তো মাসেল হবে না। অনেকে ভাবে যে আমি পিওর নন ভেজ, আমার তাড়াতাড়ি মাসেল হয়ে যাবে। তো এরকম কোনো ব্যাপার না। মাসেল তৈরি হয় তিনটের উপরে, একটা হলো ঘুম, দুটো হলো ডায়েট, তিনটে হলো এক্সারসাইজ। এইবার ডায়েটের কথায় আসি, তাহলে যদি ভেজে আমাদের বডি না হতো তাহলে অনেক বডি বিল্ডার আছে যারা পিওর ভেজ, তাই তো? তো ভেজের ক্ষেত্রে কি খাবি? উদ্ভিজ প্রোটিন খাবি। উদ্ভিজ প্রোটিনের মধ্যে কি হয়, যত ধরনের ডাল আছে, ডাল কি কি হয়, যেমন মনে কর মুগ ডাল, মুসুর ডাল, কালো ডাল যেটাকে ব্ল্যাক ডাল বলে বা তরকা ডাল বলে, ছোলার ডাল। তো এর মধ্যে সবথেকে যদি বেস্ট ডাল কিছু হয়ে থাকে, যেটা তাড়াতাড়ি ডাইজেস্টিভ, বেশি ফাইবার, বেশি ভিটামিনস মিনারেলস থাকে, সেটা হলো মুসুর ডাল। আর যদি সবথেকে যদি হেভি ডাল কিছু হয়ে থাকে, সেটা হলো তরকা ডাল বা ছোলার ডাল। তো রাজমা অবশ্যই, এটা হেভি, কিন্তু এটা হেভি, সমস্ত ডালে প্রোটিন আছে। তো অবশ্যই রাত্রেবেলা যখন ডিনার করবি, ডিনারে রাজমা ডাল, তরকা ডাল কিংবা ছোলার ডাল কম রাখার চেষ্টা করবি, কারণ ডাইজেশন ইস্যু হবে, রাত্রেবেলা ঘুম ঠিকঠাক হবে না। হয়ে গেল। তাহলে ডালে যত ডাল আছে প্রোটিন আছে। এরপরে ছোলা বাদামে প্রোটিন আছে। তারপরে তুই খেতে পারিস দুধ, তারপরে তুই খেতে পারিস ছানা, তারপরে পনির, তারপরে সোয়াবিন। কতটা হয়ে গেল? তো এইগুলো যদি সব কিছু খাস, আশা করি তোর ওভারঅল। তাছাড়া তোফু আছে, তোফু নাম শুনেছি, যেটা প্রোটিনের মানে তোর পনিরের একটা ভাগ। তো এইগুলো সব কিছু মিলিয়ে তোর মোটামুটি তোর বডি অনুযায়ী, ওয়েট অনুযায়ী 100 গ্রাম প্রোটিন পার ডে দিলে হয়ে যাবে। আমি তোর হিসাব দেখিয়ে দিচ্ছি। তুই যদি মোটামুটি 50 গ্রাম সোয়াবিন খাস, 20 গ্রাম প্রোটিন পাবি। আর ডাল যদি 50 গ্রাম করে খাস, সব ডাল মিশিয়ে, এখানে পাবি মোটামুটি ধরে রাখ 10 গ্রাম। কত গ্রাম হলো? আরে হিসেব কর, 30 গ্রাম হলো। হ্যাঁ, ছোলা বাদামে 10 50 গ্রাম হয়ে গেল। এরপর তুই খাবি মনে কর ছানা, 100 গ্রাম ছানা খেলে প্রায় 25 গ্রাম হয়ে গেল। এরপরে তুই খেলি হয়তো 1 গ্লাস দুধ, ওখানে প্রায় 15 গ্রাম হয়ে গেল। কত হলো? 75 গ্রাম। এরপরে তুই যদি আবার পনির খাস, তাহলে হয়ে গেল আরও 100 গ্রাম। তাহলে ও যে খাচ্ছে, এবার ও যে খাচ্ছে ওকেও কিন্তু হিসাব করতে হবে, কারণ তোর মাধ্যমিক পরীক্ষার সময়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তোর স্কুলের বা স্যারের, প্রাইভেট স্যারের রুটিন থাকা সত্ত্বেও তোর নিজস্ব রুটিন ছিল। তো সেই রুটিনটা ইম্পর্টেন্ট। সিমিলারলি এক্সারসাইজের জন্য রুটিনটা ইম্পর্টেন্ট। তো কে কী খেলো তাকে দেখার দরকার নেই, আমি কি খাচ্ছি, আমি কি। কারণ আমি যখন রাত্রেবেলা ঘুমাই আর সকালবেলা যখন ঘুম থেকে উঠি, তখন আমি জানি যে আমি কে। কিন্তু আমরা দিনের বেলায় ডাইলুয়েট হয়ে যায় মানুষের সঙ্গে মিশে আর মানুষের সঙ্গে কম্পারিজনে ওর হয়তো বেশি হচ্ছে, কিন্তু ভগবান তোকে কতটা দিয়েছে তুই সেটা এখনও আবিষ্কার করতে পারিস না। ঠিক আছে? তাই সেই জন্য যে অনেক মানুষ দেখবি যারা প্যারালাইসিস হয়, তাদের ব্রেন বেশি পাওয়ারফুল হয়। তো ভগবান তাকে প্যারালাইসিস করে দিয়েছে। আমি ডক্টরের বিজ্ঞানীটার নাম ভুলে যাচ্ছি। হ্যাঁ, স্টিফেন হকিং, অ্যাবসলিউটলি স্টিফেন হকিং। তুই দেখবি ভিডিওতে। তো স্টিফেন হকিংয়ের কী আছে, ব্রেন আছে, ও প্যারালাইসিস থেকেও কত মানুষের পড়াশুনো করেছে। তাহলে তোর দুজনের কনফিউশন ক্লিয়ার? আর কিছু কোশ্চেন আছে? তাহলে ওর যেটা বললাম তোরও সেম সেটাই মানতে হবে। হ্যাঁ, তুই প্রোটিন ভেজ নন ভেজ দুটো মিলেই খাবি। ঠিক আছে? তো তাহলে কী বুঝলি সবাইকে বুঝিয়ে দে। রাইস আমরা যেহেতু বুঝলাম কী খেলে কখন কী ডায়েট হবে, কোনটা জন্য কোনটা প্রোটিন। তো তোমরা যদি দেখো, তোমরা যদি এরকম চাও, তোমরা ওই প্রোটিনটা ফলো করবে। আর অতি অবশ্যই দাদাকে সবসময় ফলো করবে, সবসময় পজিটিভ ভিডিও পোস্ট করে, সবাইকে সাহায্য দেখায়। তো ফলো মার্ক একাডেমি, মার্ক মার্ক মেড মাইন্ড মেড মাইন্ড আর মার্ক মেড মাসেল।